हेलो एवरीवन, वेलकम टू आवर নিউ ভিডিও। বেসিক্যালি আজ হচ্ছে বাংলার নববর্ষ আর আজ আমি সারাদিন কি করছি সেটাই একটা ব্লগ তোমরা দেখতে পাবে। চলো একটু স্কিপ না করে দেখতে থাকো। সবার প্রথমে বিছানাটা এখন গুছিয়ে নিয়েছি। তো প্রথমে বিছানাটা গোছানোর পরই বসে গেছিলাম পড়তে। পড়াশোনা করার পর খিদে পেয়ে গেছিল, তাই ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম একটু ঝালঝাল করে। অনেক দিন পর চলে গেছিলাম আমাদের বাগানটায়। এখানে আমার একদমই আসা হয় না, খুবই মাঝে মাঝে আসি, আর যখনই আসি অবশ্যই তোমাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করি। যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা তো জানবে এই বাগানটার ব্যাপারে। এক মাস মতো আগে আমি একটা শর্টসে শেয়ার করেছিলাম এই বাগানটার কথা। তখন সবে ছোট ছোট গাছের চারাগুলো বসানো হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছ গাছগুলো কত বড় হয়েছে আর অনেক সবজি দিচ্ছে। তাছাড়া এত ছোট ছোট পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে, যেগুলো আমি দেখে তো অবাকই হয়ে গেছি। আর এই বাগানটা পরিচর্যা করার পেছনে আমার বাবার হাত আছে। আমার বাবা নিজেই সবকিছু বসিয়েছে আর এত সুন্দর হয়েছে। আবার নতুন নতুন কিন্তু এখানে কুমড়োর চারাও বসিয়েছে, দেখতে পাচ্ছ কুমড়ো গাছ। তাছাড়া অনেক বেগুন গাছ আছে, সেখানে ফুল ধরেছে, প্লাস কিন্তু অনেক বেগুনও হয়েছে। তাছাড়া ছোট্ট পেঁপে গাছটার মধ্যে এতগুলো পেঁপে হয়েছে, আর টমেটোগুলো দেখতে পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে। আর বাপি এখানে আমাকে কুমড়োর চারাগুলো দেখাচ্ছিল, যেগুলো আস্তে আস্তে বড় হবে, আর প্রচুর টমেটো আছে এখনো। আর এই পুচকে বেগুন গাছটা দেখে আমি তো একদমই অবাক হয়ে গেছি। এত ছোট গাছ, তার মধ্যে এত সুন্দর বেগুন হয়েছে। টমেটো চারার সাথে সাথে কিন্তু অনেকগুলো বেগুনের চারাও বসানো হয়েছিল, আর সেখানেও অনেকগুলো বেগুন হয়েছে। অনেকদিন তো আমাদের টমেটো কিনতেই হয়নি, কারণ এই গাছে এত এত টমেটো হয়েছিল। তোমাদের কাদের কাদের এরকম সুন্দর বাগান আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখন যে ছোট্ট চারাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুঁইশাকের চারা। তাছাড়া দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল টমেটো হয়েছে। এই হচ্ছে আমাদের ছোট্ট একটা সবজি বাগান। আর এখন যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লঙ্কা গাছ, আর এটা আমার জেঠু নিজের হাতে বসিয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছ সারি দিয়ে প্রচুর বেগুন গাছ আছে, আর তার পাশেই কিন্তু সারি দিয়ে সবকটা লঙ্কা গাছ। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা সাদা বেগুনের গাছ, যেখানে অলরেডি একটা বেগুনও হয়েছে। আর এটা হচ্ছে লাস্ট পেঁপে গাছ, যেটার মধ্যে 3খানা বড় বড় পেঁপে হয়েছে। এবার একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চে ছিল নর্মাল ডাল ভাত, তার সাথে ডিমের একটা তরকারি। তো এখন প্রায় বাজে বিকেল 4টে, আর এখন আমার ফুচকার ক্রেভিং হচ্ছে। তাছাড়াও আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে বাড়িতে বসে দই ফুচকা বানাবো। তো চলো প্রিপেয়ার করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ ফুচকাগুলো আমি নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে যে পাপড়গুলো। তো বিকেলবেলা আমার ভীষণই ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর এই ফুচকার চিপসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি অনেক দিন আগে শীতলা পুজোর মালা থেকে কিনেছিলাম। বাড়িতে লেবু ধনেপাতা কিছুই ছিল না, তাই ভাবলাম এইসব ছাড়াই দই ফুচকা বানানো যাক। আর দই ফুচকা আমার তেমন একটা ভালো লাগে না, তবে আজ খাওয়ার ভীষণই ক্রেভিং হচ্ছিল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কটা ফুচকা ভাজা হয়ে গেছে। এবার দই ফুচকা করার জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে বসে গেছি। যেমন ওই কৌটোটার মধ্যে আছে নুন, তার পাশেরটায় আছে গুঁড়ো লঙ্কা, দেন টক দই, সস, আলু ভাতে, দেন ছিল তেঁতুল, আর এখানে ফুচকা, আর বাটিতে ছিল ছোলা। আর এই ছোলাটা কিন্তু আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে বাটিতে একটু তেঁতুল নিয়েছি, তার মধ্যে জল মিশিয়ে টকটা আমি করবো। আর এদিকে দেখতে পাচ্ছ আলুটা পুরোই আমি ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। যে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি আলু ভাতেটা মেখে নিচ্ছি। তো ফুচকাটা দেখতে পাচ্ছ কতটা ক্রাঞ্চি হয়েছে। প্রায় সব কটা ফুচকা আমি ফাটিয়ে রেখে দিয়েছি। চলো এবার ফুচকাগুলোর মধ্যে আলু ভরা যাক। সবকটা ফুচকার মধ্যে আমি আলু ভরে নিয়েছি, আর আমার কাছে মিষ্টি চাটনিটা ছিল না, সেই জন্য আমি এখানে কিষানে টমেটো সসটা ইউজ করেছি।
এবার কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পালা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমুলের টক দই। তো দেখতেই পেলে মিষ্টি চাটনি অর্থাৎ সস আর তার সাথে দইটা আমি কিন্তু দুবার করে দিয়েছি বেশি বেশি করে, আর লাস্টে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দই ফুচকাটা আমার একদম রেডি হয়ে গেছে, আর দেখতে এতটা ডেলিশিয়াস লাগছিল। তো ফার্স্টেই আমি ট্রাই করতে দেব মাকে। ও প্লেট থেকে একটা ফুচকা নেওয়ার পর মায়ের মুখে অ্যান্ড মায়ের রিয়াকশানটা দেখো। মায়ের কিন্তু বেশ ভালো লেগেছিল, আমাকে বলছিল ভীষণই ভালো লেগেছে। তবে আমার সত্যি বলতে মোটামুটি লেগেছিল, খুব একটা ভালো লাগেনি। তো ফুচকা টুচকা খাওয়ার পর চলে গেছিলাম একটু ছাদে গাছগুলোতে জল দিতে। তো এটা হচ্ছে আমার কাগজ ফুলের গাছ, আর এই পুরো গাছটার মধ্যে মাত্র একটা পুচকে ফুল ফুটে। ছাদের মধ্যে এসে কিছুটা হাঁটাচলা করছিলাম, কারণ ঘরের মধ্যে এই গরমে সত্যি বলতে একদমই ভালো লাগে না। প্রতিদিন বিকেল করে আমি ছাদে চলে আসি একটু হাঁটাচলা করার জন্য, আর আমার ছাদেও একদমই ভালো লাগছিল না, তাই চলে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডে একটু চা খাওয়ার জন্য। স্ট্যান্ডে গিয়ে দেখো কার সাথে দেখা হয়ে গেছে। এইগুলোকে আমি অলওয়েজ রিলসেই দেখি, কিন্তু প্রথমবার সামনাসামনি দেখলাম, আর ভীষণ কিউট অ্যান্ড ফানি ছিল। দেন সন্ধ্যাবেলা গেছিলাম একটু গঙ্গার ধারে, আর এই গঙ্গাটাকে দেখলে না গরমের মধ্যে সত্যি একটু স্বস্তি আসে। আমি চলে গেছিলাম চন্দননগর স্ট্যান্ডে রানীঘাটে। তোমরা হয়তো প্রায় সবাই চেনো যারা চন্দননগরের আশেপাশে থাকো, এখানে আসতে আমার ভীষণই ভালো লাগে। সেখানে কিছু টাইম কাটাবার পর চলে গেছিলাম একটা ছোট ক্যাফেতে, সেখান থেকে অর্ডার করেছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস, তার সাথে কম্বো চিলি চিকেন। এসব খাওয়ার পর পেটটাকে ঠান্ডা করার জন্য নিয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম, আর বাড়ি এসে রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম রুটি আর আলু চচ্চড়ি দিয়ে। দেখতেই পেলে নববর্ষের দিনটা আমার মোটামুটি কেটেছে, তেমন একটা ভালো কাটেনি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই।